বাড়িতে ফ্রিজ ভর্তি সবজি থাকার পরেও মাঝে মধ্যে এরকম সিম্পল খাবার খেতে অনেক বেশি পছন্দের। তার উপরে যদি গরমকাল হয় আর কোনো সবজি কিন্তু খেতে ইচ্ছে করে না। এই ক্ষেত্রে ঘটনাটা আমার ক্ষেত্রেও ঘটলো। আজকে আমার একদম ইচ্ছে করছে না যে একটু তরি তরকারি করে খাই, তাই জন্য আজকে বানিয়ে ফেলছি দুপুরের খাবারে ছেলের জন্য শিঙি মাছের ঝোল আর এই যে বড়ি ভাজা, আলু ভাজা। তার উপরে বরমশাই আবার নিয়ে এসেছে আলু আর পেঁয়াজ, কারণ বাড়িতে তো আলু পেঁয়াজ একেবারেই ছিল না, সে কারণে বরমশাই গিয়ে বাজার করে নিয়ে এসেছে। এবার সেগুলো এবারে গুছিয়ে রাখছি। মাশরুম খেতে আমরা দুজনেই খুব বেশি পছন্দ করি, আর ছেলেও দেখেছি একটু একটু খেতে শিখেছে। তাই বাড়িতে যে কটা মাশরুম পড়েছিল ওটাই আলু ভাজার সাথে দিয়ে দিলাম। আলু ভাজা আর মাশরুম দুটোকে একসাথে বেশ পোস্ত দিয়ে ভেজে ফেলছি। আচ্ছা, এবার বলো তো তোমরা কে কে আলু ভাজার সাথে এরকম কাঁচা পোস্ত ছড়িয়ে খেতে বেশি পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এদিকে দেখো, কালকে সেদ্ধ ডাল ছিল, ওটাকে আজকে একটু ফোড়ন ডাল বানিয়ে দিচ্ছি। এই যে বরমশাই একদম শুকনো ভাত খেতে পারে না, তাই পাতলা করে একটু মুসুরের ডাল করে দিলে পরে তাহলে মেখে মুখে খেতে ও ভীষণভাবে ভালোবাসে। চলো, এই ডালটা তো হয়ে গেছে বরমশাইয়ের জন্য, এবার ছেলের জন্য একটুখানি লাউ ডাঁটা দিয়ে ঝোল বানিয়ে দিই শিঙি মাছের। এই দেখো ফোড়ন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর এই লাউ ডাঁটা দিয়ে ঝোলটা বানিয়ে দিচ্ছি। আর পেঁপে নেই, আর আলু যেহেতু ভাতে দিয়েছি তাই আলু আর ঝোলের মধ্যে দিলাম না, অল্প করেই ঝোল বানাবো। আমার পাপা আবার বেশি ঝোল খেতে একেবারেই পছন্দ করে না। জিরে, ধনে, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে তারপর শিঙি মাছগুলো ভালো করে ফুটিয়ে এবারে নামিয়ে নেবো। ব্যাস হয়ে গেল আমার পাপার জন্য শিঙি মাছের ঝোল।